নমস্কার, আপনাদের জন্য আজ সত্যবচন এই এপিসোডে নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্ডিয়ার সাথে তার রিলেশনের অদ্ভুত একটা সমীকরণ, যেখানে একদিকে আমেরিকার সবথেকে পাওয়ারফুল নেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর অন্যদিকের পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং রহস্যময় বিলিয়নিয়ার এলন মাস্ক। এটা কিন্তু কোনো মার্ভেল মুভি নয়, এটা হলো রিয়েল লাইফের পলিটিক্যাল টেকভার্স, যেখানে ব্রোমান্স থেকে ব্লক সব কিছু রয়েছে পাবলিকলি। আর এই ঝামেলার মাঝখানে ঢুকে পড়েছে কে? ইন্ডিয়া। ঠিকই শুনেছেন, মাস্ক বলছে ট্রাম্প বিদায়, ট্রাম্প বলছে মাস্ককে উড়িয়ে দাও। গ্লোবাল পলিটিক্সের ভূমিকম্প, আর তার মাঝখানে আরেকটা কোম্পানি দাঁড়িয়ে আছে অ্যাপেল আইফোন হাতে নিয়ে কনফিউজড। তো আমেরিকাতে বানাবো না ভারতে বানাবো, সেটা নিয়েই ওর সব থেকে বড় মাথা ব্যথা হয়ে গেছে। আর আপনি যদি জানতে চান আসল গেমটা কি, কার দিকে যাচ্ছে, আর ভারত এখানে কি করে মাথাটা গলালো বা নাকটা গলালো, কিভাবেই ফায়দা তুলতে যাচ্ছে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর সেই সাথে আপনাকে তো কমেন্ট করতেই হবে যে এলন মাস্কের স্যাটেলাইট বেশি কাজে আসবে না ট্রাম্পের ট্যারিফে অ্যাপেল আটকে যাবে। আর যদি মনে হয় যে এই পৃথিবীর খবরটাই এখন নেটফ্লিক্সের থেকেও বেশি এন্টারটেনিং, তাহলে অবশ্যই আপনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন বাজান, কারণ এখন তো কেবল শুরু, আসল পিকচার এখনো বাকি আছে। তো প্রথম চ্যাপ্টার ওয়াইজ আপনারা জানেন আমি চ্যাপ্টার ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করি। প্রথম চ্যাপ্টারে কি দেখব? ব্রোমান্স থেকে ব্রেকআপ, ট্রাম্প আর মাস্কের ঠোকাঠুকি। বন্ধুরা, কল্পনা করুন এমন একটা সময় ছিল যেখানে ডোনাল্ড ট্রাম্প আর এলন মাস্ক একে অপরের হৃদয়ের খুব কাছাকাছি, হোয়াইট হাউসে একসাথে টেসলা ঘোরানো থেকে টুইটারে লাভ লাভ খেলা। আর আজকে এক কথায় দোস্তি গেল দুধে আর দুশ্মনী উঠল চায়। 2025-এর 5ই জুন মাস্ক টুইট করলেন, কোথায়? তার সাথে ট্যাগ করলেন কাকে? @রিয়েল ডোনাল্ড ট্রাম্প ইজ ইন দ্য এপস্টাইন ফাইলস, হ্যাভ এ নাইস ডে ডিজেটি, যেটা আমরা নিউ ইয়র্ক পোস্ট থেকে জানতে পারি। এবং অন্যদিকে সেই সাথে রয়টার্স কি লিখলো যে ট্রাম্প ট্রু সোশ্যালে বললেন যে এলান্স আর নাট জব, গভর্নমেন্ট কন্ট্রাক্ট সব বাতিল করে দেবো। CNN বলছে যে দিস ব্রোমান্স হ্যাজ অফিসিয়ালি ব্রোকেন আপ ইন ফুল পাবলিক ড্রামা। মানে একটা সময় সেই ট্রাম্প মাস্ককে জিনিয়াস বলতেন, এখন তাকে গালি দিচ্ছেন। মাস্ক ট্রাম্পের $1 ট্রিলিয়ন বিলকে বললেন আউটরেজিয়াস। ট্রাম্প তার উত্তরে কি বলল? হি ইজ গট ইস্যু, আই এম নট ইভেন থিঙ্কিং অ্যাবাউট এলন। এবং দেখে মনে হচ্ছে দুজনেই একে অপরের সাথে ব্রেকআপ স্ট্যাটাসে কমেন্ট না করে একদম থাকতে পারছে না। নেটিজেনদের বলছে এই যে এটা যে ড্রামা চলছে একদম বলিউড ড্রামার থেকেও জটিল। চলুন চ্যাপ্টার 2-তে দেখব এই যে দুজনের মধ্যে ব্রোমান্সের যে ব্রেকআপ, আর্থিক দিক থেকে আফটার শক কী হলো এবং টেসলা শেয়ারে কেন ভূমিকম্প হলো। ঠিক আছে, দোস্তি তো গেল, এখন শুরু হলো পকেট ঠোকাঠুকি, মানে টেসলার পকেট। এলন মাস্কের এম্পায়ারে সত্যি ভূমিকম্প শুরু হলো। আমরা দেখেছি যে ট্রাম্প এবং মাস্কের এই যে লড়াই, বাকবিতণ্ডার পরের দিন কী হলো আমরা দেখলাম, টেসলার শেয়ারে 14.3% পতন ঘটলো, একদিনেই প্রায় $150 বিলিয়ন মাস্কের উধাও। এলনের নিজস্ব নেটওয়ার্ক থেকে $34 বিলিয়ন রাতারাতি হাওয়া হয়ে গেল। আর ইনভেস্টাররা চিৎকার করে বলছে, বাবা গো, এ তো LIC মিউচুয়াল ফান্ডও এই ধরনের ঘটনা ঘটে না। পরের দিন শেয়ার একটু উঠেছিল ঠিকই, কিন্তু রয়টার্স সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে দিস ওয়াজ দ্য লার্জেস্ট সিঙ্গল ডে লস ইন টেসলাস ট্রেডিং হিস্ট্রি। ন্যাসড্যাকের আমরা কি দেখলাম? ন্যাসড্যাকের টেক সেক্টর মোটামুটি ভূমিকম্পর মতো থরথর করে কাঁপছিল, আর ওয়াল স্ট্রিট যেন একদম পুজোর আগের শেষ ট্রেন, একদম হুড়োহুড়ি পড়ে গেছে। ট্রাম্প তার উত্তরে কি বললেন? ওকে, পুল দ্য প্লাগ অন টেসলাস ফেডারেল ইনসেন্টিভস। আর এটা শুনে পাবলিক বলতে শুরু করেছে, আরে টেসলার তো ইলেকট্রিক গাড়ি, তা আপনি কি করে প্লাগ টানবেন? তো এই যে প্লাগ টানাটানি, এই যে ব্রোমান্সের ব্রেকআপ, থার্ড অধ্যায় আসবো। ভারতের এখানে গোল্ডেন চান্স হলো কী করে? তার একটাই কারণ এখন ট্রাম্প আর মাস্ক পরস্পরের একে ওপরের মাথা ফাটাচ্ছেন।
তখন একটা দেশ কিন্তু দূর থেকে মুচকি হাসছে, আর একজন লিডার খালি লাটাই গোটানোর, সুতো গোটানোর জন্য অপেক্ষা করছে, মানে আমাদের ইন্ডিয়া, আর আরেকদিকে নরেন্দ্র মোদী। 2025 জুন মাস ডিপার্টমেন্ট অফ টেলিকম স্টারলিংকে অলরেডি কমার্শিয়াল লাইসেন্স দিয়ে দিয়েছে। স্টারলিং গ্র্যান্টেড লাইসেন্স টু অপারেট স্যাটেলাইট ইন্টারনেট ইন ইন্ডিয়া। আমরা রয়টার্স ইন্ডিয়া অলরেডি এটা কিন্তু বলে দিয়েছে। সেটা মানে হচ্ছে ব্রডব্যান্ড আনতে যাচ্ছে এলানের কোম্পানি, আর টুইটার তার বদলে নিয়ে আসছে মিম। মাস্ক বলছে ইন্ডিয়া হ্যাজ গ্রেট পোটেনশিয়াল, এবং ব্লুমবার্গ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এলন মাস্ক মে অ্যানাউন্স 2 to 3 বিলিয়ন টেসলা ইনভেস্টমেন্ট ডিউরিং ভিজিট টু ইন্ডিয়া। তো হেভি ইন্ডাস্ট্রি মিনিস্টার বলছেন পিএলআই স্কিমে টেসলা পাবে ইনসেন্টিভ। আর অলরেডি টুইটারে ট্রেন্ড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে, ট্রেন্ড একদম পিকে চলে গেছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ মোদি মিটস মাস্ক। আর নেটিজেনরা অলরেডি মিম বানানো শুরু হয়ে গেছে, ট্রাম্পের বদলে মোদি স্টার্ট আপ ইন্ডিয়াতে হাই পিক আপে রয়েছে। তবে ভারতের সিস্টেমও কিন্তু বেশ সাজগোজে রয়েছে। হুন্ডাই, ভোক্সওয়াগেন, কিয়া যে তালিকায় আছে, সেখানে টেসলা ঢুকলে ইভি সেক্টরে স্টার্ট দিতে কেউ কিন্তু আটকাতে পারবে না। ফলে এইটা কিন্তু টেসলার জন্য একটা গোল্ডেন চান্স যেমন রয়েছে, তেমনি ইন্ডিয়ার জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি বলা যায়। চ্যাপ্টার 4 চলে আসছে অ্যাপেল, ট্রাম্প ও ভারত। এই যে ট্যারিফের যে ঝামেলা, এখন মঞ্চে আমি প্রবেশ করাচ্ছি অ্যাপেলকে। ট্রাম্প অ্যাপেলকে ধমক দিল, কারণ ট্রাম্প ঘোষণা করলেন অল আইফোন সোল্ড ইন ইউএসএ মাস্ট বি মেক ইন ইউএসএ, যেটা আমরা এক্সিওস থেকে জানতে পারি, এক্সিওসের সূত্র থেকে। না হলে কি বলেছে, 25% ট্যারিফ বসাবে অ্যাপেলের উপর। তখন অ্যাপেল বলল, আরে ভাই, আমাদের তো ইতিমধ্যে ইন্ডিয়াতে মিশন শুরু হয়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়া অনুযায়ী আমরা জানতে পারছি যে অ্যাপেল অলরেডি 2025 ইন্ডিয়া থেকে 2.9 মিলিয়ন আইফোনস অলরেডি ইউএসএতে রপ্তানি করেছে, যেটা মোটামুটি 76% বলা যায়, হাইক বলা যায়। অন্যদিকে ব্লুমবার্গ লিখছে যে অ্যাপেল প্ল্যানিং টু শিফট এন্টার ইউএস বাউন্ড আইফোন ম্যানুফ্যাকচারিং টু ইন্ডিয়া। ফক্সকন, উইস্টার্ন, টাটা অলরেডি লাইনে রয়েছে। আর মজার ব্যাপার হলো, ট্রাম্প চেঁচালেও অ্যাপেল কিন্তু ভারতে কাজ চালিয়ে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং চালিয়ে যাচ্ছে। এবং আইফোন এখন সত্যিকারের ভারতীয়, নেটিজেনরা বলছে সত্যিকারের ভারতীয়, মানে অলরেডি ভারতের একটা অংশ হয়ে গেছে। আর চ্যাপ্টার 5 আমরা কি দেখব, এর সাথে ভবিষ্যতের রাজনীতি এবং জিও পলিটিক্সে ভারতের স্থান কোথায় যেতে চলেছে। এই যে মাস্ক এবং ট্রাম্পের যে এই যে লড়াই, আমরা অলরেডি কি দেখেছি যে ট্রাম্প একটা ভোট অ্যারেঞ্জ করেছিল, সেখানে বলছেন যে আমি যদি কোনো পার্টি করি তাহলে কি হবে। সেখানে আমরা দেখেছি 80% কিন্তু ট্রাম্পকে কিন্তু সাপোর্ট করেছে। যদিও আমেরিকান ফেডারেল সিস্টেমে দুটো পার্টির মানে ছাড়া হয় না, থার্ড হয় না, আমি জানি না পরবর্তী ক্ষেত্রে এটা চেঞ্জ হবে কি না। তো যাই হোক, ট্রাম্পকে 2024 অনুযায়ী যে এলন মাস্ক $280 মিলিয়ন ফান্ড করেছিল, সেই মাস্ক এখন ইমপেচ করে যাচ্ছেন ট্রাম্পকে। আর এনপিআর সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে মাস্ক কোম্পানিজ হ্যাভ রিসিভড ওভার 38 বিলিয়ন ইন ইউএস গভর্নমেন্ট সাপোর্ট। ট্রাম্প যদি সত্যি স্প্যাসেক্স বা টেসলা সরকারি সুবিধা কেটে দেয়, তাহলে শুধু মাস্কের নয়, পুরো আমেরিকান ইনোভেশন সিস্টেমকে কিন্তু একদম নাড়িয়ে দেবে। আর এর ফায়দাতে ইন্ডিয়ার কাছে কিন্তু বড় একটা অপরচুনিটি বলা যায়। স্যাটেলাইট হোক, ইভিস হোক, ট্রেড ডিলস হোক, সব ফ্রন্টে কিন্তু নিজেদের প্রমাণ করবার একটা সময়। আর এলন মাস্ক আর ট্রাম্পের এই ঝগড়া আমরা শুধু ঘর গুছোচ্ছি নয়, নতুন বিশ্ব রাজনীতি বা জিও পলিটিক্স একটা নতুন জায়গা তৈরি হচ্ছে। এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি গ্লোবাল ব্লকবাস্টার এপিসোড নিয়ে আলোচনা করলাম, শুধু এখানে কিন্তু আমি কিন্তু শুধু ট্রাম্প বনাম মাস্কের যে লড়াই, বিলিয়নিয়ারদের যে লড়াই, সেটা নিয়ে আলোচনা করিনি। তার সাথে আলোচনা করলাম এর মধ্যে মাঝমাঠ থেকে কি করে ভারত গোল দিয়ে দিল, এবং সেই গোলটা একদম সুপার গোল হিসাবে কি করে পরিণত হলো, এবং আগামী দিনে কিভাবে ইন্ডিয়া তার ফায়দা নিতে চলেছে। একদিকে ডলারের রাজা ট্রাম্প,
বলছে আমেরিকা ফার্স্ট, আর অন্যদিকে রকেটের মালিক মাস্ক বলছে মার্স ফার্স্ট, আর মাঝখানে ইন্ডিয়া বলছে সাবসিডি ফার্স্ট, বাকি পরে দেখা যাবে। স্টারলিং ভারতে আসছে, টেসলার শেয়ার নিচে পড়ে গেছে, আর অ্যাপেল বেচারা ট্রাম্পের ট্যারিফের ফাঁসে পড়ে হাঁসফাঁস করছে, আর মোদিজি চুপি চুপি ডিল সাইন করে নিচ্ছেন। আর সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন এই যে গল্পটা, এই যে কাহিনী গেম অফ থ্রোনসের থেকেও বেশি টুইস্টেড ছিল, তাহলে অবশ্যই কমেন্ট করুন হ্যাশট্যাগ এলন মাস্ক, ইয়া না হলে হ্যাশট্যাগ টিম ট্রাম্প, আর না হলে একেবারে হ্যাশট্যাগ টিম ইন্ডিয়া বস। আর আরেকটা জিনিস বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যারা এমন কোনো বন্ধু, সেই সব বন্ধুরা হয়তো টেসলা গাড়ির মালিক না হলেও যাদের মধ্যে সেন্সিটিভিটি মারাত্মকভাবে রয়েছে। আর সেই সাথে সাবস্ক্রাইব করুন এক্ষুনি, কারণ আমি আপনাদের সেই সব রাজনৈতিক গল্প, সেই সব জিওপলিটিক্স ঘটনা নিয়ে আপনাদের কাছে শেয়ার করি, যেটা একদম সত্যবচন, যার ফ্যাক্টস এবং যার পোটেনশিয়াল প্রত্যেকটা ধরে ধরে না এদিকে না ওদিকে, একদম সিধে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় টেকনোলজি, জয় ট্যারিফ ফ্রি আইফোন। নমস্কার।